দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার ভারতের সঙ্গে এমন এক টানাপোড়েনে জড়িয়ে পড়েছেন যা বিগত ২৫ বছরের মধ্যে সবচেয়ে সংকটপূর্ণ। পরিস্থিতি এতটাই তিক্ত যে দিল্লির কূটনৈতিক মহলে গুঞ্জন চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি টানা ২ মাসেরও বেশি সময় ধরে ট্রাম্পের ফোন ধরা এড়িয়ে যাচ্ছেন। হঠাৎ করেই এমন অবনতি কারো কল্পনাতেও ছিল না। ট্রাম্প নির্বাচনে জেতার পর নয়াদিল্লিতে আনন্দের ঢেউ উঠেছিল। সামাজিক মাধ্যমে মোদী তাকে বন্ধু বলে অভিনন্দন জানিয়ে আলিঙ্গনের ছবিও ছড়িয়ে দিয়েছিলেন। ভারতীয় কূটনীতিকরা ভেবেছিলেন ওয়াশিংটন ও দিল্লি মিলে এক সোনালী অধ্যায় শুরু হতে যাচ্ছে, কিন্তু বাস্তবে হলো একেবারেই উল্টো। দুই দেশের বাণিজ্যিক টানাপোড়েন দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ওয়াশিংটন ভারতের রপ্তানিকে একপেশে ও বিপর্যয়কর বলে চিহ্নিত করে শাস্তিমূলক শুল্ক চাপায়। একই সময়ে কাশ্মীরে জঙ্গি হামলা ও পাকিস্তান ভারত সংঘর্ষ নতুন অস্থিরতা তৈরি করে। মোদী সরকার যখন সামরিক জবাব দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন, তখন ট্রাম্প হঠাৎ সামাজিক মাধ্যমে দাবি করেন ভারত ও পাকিস্তান তার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, এমনকি কাশ্মীর ইস্যু সমাধানেও নাকি মধ্যস্থতা করবেন। এই ঘোষণায় ইসলামাবাদ খুশি হলেও দিল্লি ক্ষুব্ধ হয়, কারণ ভারতের দীর্ঘদিনের অবস্থান হল কাশ্মীর নিয়ে কোনো তৃতীয় পক্ষ নয়, শুধু দিল্লি ও ইসলামাবাদের মধ্যেই আলোচনা হতে পারে। ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন সরাসরি নয়াদিল্লির কূটনৈতিক নীতিকে চ্যালেঞ্জ করে বসে। পরিস্থিতি আরও খারাপ হয় জুনে। ট্রাম্প নাকি মোদীকে অনুরোধ করেন পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে তার উপস্থিতিতে বৈঠক করতে। মোদী এই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। এরপর থেকে দুই নেতার মধ্যে একবারও যোগাযোগ হয়নি। ক্ষুব্ধ ট্রাম্প সঙ্গে সঙ্গে ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে সর্বোচ্চ ৫০% নিয়ে যান এবং সব বাণিজ্য আলোচনা স্থগিত করেন। ভারতের ভেতরে সাধারণ মানুষ ক্ষুব্ধ। বিরোধীরা মোদীকে নারেন্ডার সারেন্ডার বলে কটাক্ষ করছে, কিন্তু মোদীর সামনে কার্যকর কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র ছাড়া বিনিয়োগ, প্রযুক্তি, বাজার ও প্রতিরক্ষায় এত বড় শক্তি আর নেই। তবুও নয়াদিল্লি চাপ কমাতে চীন, রাশিয়া ও জাপানের দিকে হাত বাড়াচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে হাতি আর ড্রাগনের নাচ নিয়ে প্রতীকী বার্তা দিলেও পারস্পরিক সন্দেহ কাটেনি। পুতিনের উপর ভরসা বাড়ছে, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে তার প্রভাব সীমিত। জাপান সহায়ক হলেও সেই শক্তি যথেষ্ট নয়। সব মিলিয়ে মোদী এমন এক সংকটে পড়েছেন যেখানে যুক্তরাষ্ট্রকে রুষ্ট করলে ভারতের অর্থনীতি ও নিরাপত্তা বড় ধাক্কা খাবে, আর ট্রাম্পকে খুশি রাখার চেষ্টা করলে তার কূটনৈতিক অবস্থান ও রাজনৈতিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে। যদি খুব শিগগির দুজনের মধ্যে বরফ না গলে, তবে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করবে, যার মূল্য হয়তো আগামী কয়েক বছর ভারতকে চড়া দামে দিতে হবে।